ছাত্রদল নির্দিষ্ট কোনো ডেট বলেনি 22 ডিসেম্বর বা এরকম কিছু। ছাত্রদল একটু সময় চেয়েছিল প্রশাসনের কাছে, যাতে অ্যাটলিস্ট তড়িঘড়ি করে না করে একটা নির্বাচন হয়ে যাক, যাতে কোনো প্রশ্ন থাকুক নির্বাচন নিয়ে। তো সে আমাকে বললো যে তুই কি ছাত্রদল করিস? তা আমি ভাবলাম যে মিথ্যা তো আসলে ঠিক হবে না, আমি বলি হ্যাঁ করি। তো সাথে সাথে আমাকে থাপড় দেওয়া শুরু করে, পিছন থেকে একজন লাথি দিয়ে ফেলাই দিল, আমার মোবাইল পড়ে গেল। তা আমি জীবনের তাগিদে দৌড় দেওয়ার চেষ্টা করি, দৌড়ে এসে শান্তি চত্বরে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার কারণে তারা আবার আমাকে ধরতে পারে, ধরে বিশ্ববিদ্যালয়ের চন্দ্রমুখী বাসে নিয়ে যায়। দোতলা বাস, দোতলায় নিয়ে যেয়ে আমাকে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ওখানে বাঁশের লাঠি ছিল, বেল্ট, কাঠ, এগুলো দিয়ে এলোপাতাড়ি পেটায়। আসলে আমি যে তাদেরকে জিজ্ঞেস করবো কেন পেটাচ্ছে, এই সুযোগটা আমার ছিল না। 30 আগস্ট আমার মেমোরিতে জিনিসগুলো আসছিল, তো চোখ দিয়ে অজান্তে পানি আসছিল। আসলে কি বিভীষণ দিন আমরা কাটিয়েছি। আমি চাই যে এরকম দিন শুধু আমি না, বাংলাদেশের কোনো শিক্ষার্থী বা কোনো মানুষের জন্য না আসে। রাজনীতির পালাবদল হবেই, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণটার জন্য বজায় থাকে, এতটুকুই চাওয়া। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জোক শো। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আজিজুল হাকিম আকাশ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, পাশাপাশি বাণিজ্য প্রতিনিধিকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। আগামী 22 ডিসেম্বর ছাত্র সংসদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্র দলের একটা চাওয়া ছিল যে 22 ডিসেম্বর বা 27 নভেম্বরের পরে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কাছে জানতে চাই। প্রথমত বলতে চাই, ছাত্রদল নির্দিষ্ট কোনো ডেট বলেনি 22 ডিসেম্বর বা এরকম কিছু। ছাত্রদল একটু সময় চেয়েছিল প্রশাসনের কাছে, যাতে অ্যাটলিস্ট তড়িঘড়ি করে না করে একটা নির্বাচন হয়ে যাক, যাতে কোনো প্রশ্ন থাকুক নির্বাচন নিয়ে। যথেষ্ট সময় নিয়ে নির্বাচন করলে আমরা আশা করি প্রশাসন একটা সুন্দর নির্বাচন আমাদের দিতে পারবে। তো এই দিক থেকে প্রশাসন 22 ডিসেম্বর তারিখটিকে ফিক্সড করেছে আর কি। আর আমাদের তারিখটি প্রতীককে আমরা কালকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই নির্বাচন নিয়ে ছাত্র দলের প্রত্যাশা কি? ছাত্রদলের প্রত্যাশা খুবই উচ্চাকাঙ্ক্ষী। আমরা আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেহেতু সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে। ইভেন আপনি লক্ষ্য করবেন 5 আগস্ট পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো যৌক্তিক আন্দোলন শিক্ষার্থীদের, প্রত্যেকটিতে ছাত্রদল সম্মুখ সারিতে ছিল। তো ছাত্রদল এই দিক থেকে আমরা খুবই আত্মবিশ্বাসী, সাধারণ শিক্ষার্থীরা আমাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখবে। আমরা পূর্ণাঙ্গ প্যানেল খুবই আশাবাদী এই নিয়ে। বিগত আওয়ামী লীগের সময়ে যখন আপনি ছাত্রদলের রাজনীতি করেছেন, তো সেই সময়ে বিভিন্ন সময় আপনি ছাত্রলীগের দ্বারা প্রভাবিত হয়েছেন, বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন। তো সেই সময়কার কথা আপনার কাছে জানতে চাই। তো অতীত 5 আগস্ট পূর্ববর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করাটা আমার জন্য খুবই ভয়ানক ছিল। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, আমি রাজনীতিতে বা ছাত্র রাজনীতিতে যুক্ত মোটামুটি 2017-18 সাল থেকে। সেটা হলো আমার লোকাল পলিটিক্স, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তৎকালীন সময়ে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং আমি আমার স্থানীয় ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। তো করোনা পরবর্তী সময় যখন বিশ্ববিদ্যালয়ে আসি, স্বাভাবিকভাবে যেহেতু আমি ছাত্রদলের রাজনীতির সাথে ইনভলভ, তো খুঁজি নেই যে ছাত্রদল আসলে কীভাবে অ্যাক্টিভিটিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো শুরুতে এসেই আসলাম ভাই, সুজন ভাইয়ের কমিটি আমরা পাই একদম 22 সালের শুরুর দিকে। আমরা তো ওই কমিটিতে আমি সিভি জমা দিই এবং আমাকে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাখা হয়েছিল। তো এটি আমি আমার ফেসবুক টাইমলাইন বা বিভিন্ন জায়গায় সবসময় ছিল। এবং ইতিপূর্বে আমি যে লোকাল পলিটিক্স করেছিলাম সেটাও আমার ফেসবুক টাইমলাইন থাকার কারণে আমার বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করতো তারা এই জিনিসটা আইডেন্টিফাই করে এবং প্রায় 4 বার আমি ছাত্রলীগ দ্বারা আক্রমণের শিকার হই। এর মধ্যে
দুই একটা হয়তো মোটা দেখে সোশ্যাল মিডিয়া আসছে, বাকিগুলো হিডেন, যেগুলো আমি এখন আমার পরিবারকেও বলিনি। কারণ তৎকালীন সময়ে বললে হয়তো বা বাবা আমাকে ঢাকায় থাকতে দিত না বা এরকম সিচুয়েশন তৈরি হতো। আমি চাইতাম যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকবো। এই কঠিন সময় আপনি কিভাবে এই ছাত্র রাজনীতি চালিয়ে গেলেন? একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। পাশাপাশি অধিকার আদায়ের একটি লড়াই ভিতরে ছিল, যেহেতু একটা লম্বা সময় আমরা ফিজিস্ট দ্বারা নির্যাতিত। তো আমি পিছু পা হবো এটা কখনো মাথায় আসেনি। আমার মনে হয়েছিল যে আগাতেই হবে আমাদেরকে, এবং যেভাবে হোক আমাদেরকে অধিকার আদায়ের লড়াই জিততেই হবে। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওই সময়টাতে আমরা দেখেছি যে যারা ছাত্রদলের রাজনীতি করত, তখন তো ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না। ক্যাম্পাসের বাইরে যারা রাজনীতি করতো তারা তাদের অ্যাক্টিভিজমগুলো তাদের টাইম লাইনে দিত। ইভেন যারা রানিং স্টুডেন্ট ছিল তারা বিভিন্ন প্রোগ্রাম মিছিল মিটিংয়ে গেলেও সেগুলা তাদের টাইম লাইনে দিত না। তো আপনার ক্ষেত্রে বিষয়টা মানে আপনি বলছেন যে তখন থেকেই আপনি শুরু থেকেই টাইম লাইনে দিতেন। তো 2022-এর মার্চ মাসের 8 তারিখে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হয়। তো এর 2-1 দিন পরই 9 অথবা 10 তারিখে হবে সম্ভবত, যারা মানে আমার ডিপার্টমেন্ট কেন্দ্রিক বা আমার রফিক ভবন কেন্দ্রিক অনেকের সাথে পরিচয় হয়ে গেছে অলরেডি, বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র। তো গুটি কয়েকজন একদিন আমাকে ডেকে আমাদের রফিক ভবনের 401 নম্বর রুমে নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে মানে সবার সামনে বলে হাই বেঞ্চে দাঁড়াতে। তো আমি ভাবলাম যে র্যাক কালচার যেহেতু আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক। পরে হাই বেঞ্চে দাঁড়ানোর পর আমাকে বলে কান ধরতে। তো আমি একটু অবাক হইলাম যে আসলে এটা তো র্যাগের পর্যায়ে পড়ে না। পরে একজন এসে আমাকে বললো, তুই কি ছাত্রদল করিস? আমি একটু অবাক হইলাম যে এরা কিভাবে জানলো। পরে আমার অনুধাবন হলো যে তোমার ফেসবুক টাইমলাইনে ছিল আগের বিগত পোস্টগুলো। তো তারা আমাকে জোরপূর্বক ওই পূর্বের পোস্ট পদবিগুলোকে ডিলিট করে আমার অ্যাকাউন্টে ঢুকে ডিলিট করে, পাশাপাশি আমাকে একটা আলটিমেটাম দেয় যাতে আমি আর ছাত্রদলের সাথে ক্যাম্পাসে অ্যাটলিস্ট ইনভলভ না হই। তো এটা একদম শুরুর দিকে, একদম 2-3 দিনের মাথায়। কিন্তু আমি আসলে ডিলিট করাই, কিন্তু আমি প্রোগ্রামগুলোতে নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে বিশেষ করে শামসুল আরিফিন ভাইয়ের সাথে ইনভলভ হই এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি। পাশাপাশি ক্যাম্পাসে যে কথাটা বললেন যে নিয়মিত ক্লাসে আসা আমার পক্ষে কোনোভাবেই হয়নি। আমি 4 নম্বর গেট ব্যবহার করতাম, মুখে মাস্ক পরে বা মাথায় ক্যাপ পরে। বিশেষ যে দিনগুলো মিড পরীক্ষা বা সেমিস্টার, সেগুলোকে সহায়তা মানে পরীক্ষা দিতাম। পাশাপাশি আমার ডিপার্টমেন্টে কিছু বন্ধু বান্ধব ছিল, শুভাকাঙ্ক্ষী শিক্ষক, তাদের সহায়তা আমি মোটামুটি এখন পর্যন্ত প্রায় 4 বছর পার করতেছি। তো 5 আগস্টের পূর্বে এভাবেই আমাদের সময়গুলো কেটেছে, যাতে এর মাঝে বেশ কয়েকবার তো আসলে নির্যাতনের শিকার হয়েছি। আপনি একবার খুবই মারাত্মকভাবে আহত হয়েছিলেন ছাত্রলীগের দ্বারা। সেটি কখন ছিল? ওই সময়টা যদি বলতেন, বা কিভাবে ঘটেছিল এই ঘটনাটা? হ্যাঁ, যেটি খুবই হাইলাইটেড ছিল সেটি হলো 2023 সালের 29 আগস্ট, মঙ্গলবার দিনটি আমার মনে আছে। তো আমার সময় 10টা বাজে, আমি ক্লাস শেষ করে নামবো রফিক ভবন থেকে। তো আমাকে 2-1 জন এসে বললো, তুমি কি আকাশ? বললাম হ্যাঁ। একটু আসো। তো আমি ফ্রাঙ্কলি গেছি, আমাকে পগজ স্কুলের সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার যদি ভুল না হয় হাসান নামে একজন 13 ব্যাচের ম্যাথ ডিপার্টমেন্টের, টাঙ্গাইলে বাসা। তো সে আমাকে বললো যে তুই কি ছাত্রদল করিস? তা আমি ভাবলাম যে মিথ্যা তো আসলে না, ঠিক হবে না। আমি বলি হ্যাঁ করি। তো সাথে সাথে আমাকে থাপড় দেওয়া শুরু করে, পিছন থেকে একজন লাথি দিয়ে ফেলাই দিল, আমার মোবাইল পড়ে গেল। তো আমি জীবনের তাগিদে দৌড় দেওয়ার চেষ্টা করি, দৌড়ে এসে শান্তি চত্বরে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার কারণে তারা আবার আমাকে ধরতে পারে, ধরে বিশ্ববিদ্যালয়ের চন্দ্রমুখী বাসে নিয়ে যায়, 2 নম্বর গেটে থাকা। তো সেখানে নিয়ে যে বাসের দোতলায় নিয়ে যে আমাকে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ওখানে বাঁশের লাঠি ছিল, বেল্ট, কাঠ, এগুলো দিয়ে এলোপাতাড়ি পেটায়। আসলে আমি যে তাদেরকে জিজ্ঞেস করবো কেন পেটাচ্ছে, এই সুযোগটা আমার ছিল না। এবং তারা এর মাঝখান থেকে আমার কয়েকটা প্রশ্ন করছিল, সেটা হলো যে ক্যাম্পাসে আর কি কে ছাত্রদল করে রানিং স্টুডেন্ট। তো আমি কোনোভাবে কারো নাম বলিনি, যে 2-1 জন ঘনিষ্ঠ ছিল। আমি ভাবলাম যে নিজে বিপদে বসছে, আরেকজনকে তো বিপদে ফেলার দরকার নেই। এই প্রশ্নটা অনেকবার করছিল। পাশাপাশি তারা আমার মানিব্যাগে থাকা বেশ কিছু টাকা এবং বিকাশে নগদী থেকে প্রায় 6 থেকে 7 হাজার টাকা বের করে নেয়। আমি পিন দিতে যখন অস্বীকার করি, তারা আমার এই আঙ্গুলের
মাঝে আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছিল, তার ফলে আমি পরে পিনটা দিতে বাধ্য হই। এবং প্রায় 4 ঘন্টার মধ্যে এর মধ্যে আবার আমাদের সহকারী প্রক্টর একজন তিনি আসছিল, এসে আমাকে রক্তাক্ত অবস্থা দেখছে, বাট তিনি গিয়ে যে একটা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে এরকম আমি কোনো দেখিনি। এটা আমার খুবই দুঃখ লাগছে তখন। পাশাপাশি ওটা হওয়ার পর থেকে প্রায় 3টা বাজে আমি বিশ্ববিদ্যালয় বাস থেকে বের করে তারা আমার প্রথমে যে মেডিকেল সেন্টার আমাদের ওখানে চিকিৎসা নেয়, কিন্তু তারা আসলে বলে সিরিয়াস অবস্থা, বাইরে ফরওয়ার্ড করতে হবে। পরে আমি বের হয়ে, যেহেতু আমার ফোনটাও তারা নিয়ে নেয়, ওই সময় আমার একটা ফোন ছিল, ফোনটাও নিয়ে নেয়, মানি ব্যাগ, আমার ব্যাংকিং কার্ড সব তারা জব্দ করে। আমি আরিফিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আরিফিন ভাই পরে আমার একটা উন্নত চিকিৎসা এখানে ভর্তি করে পাশে, এবং এক্ষেত্রে আমাকে দল সর্বাত্মক সহযোগিতা করছে। পাশাপাশি এই যে আপনার বিভীষিকাময় দিন, ওই দিনগুলোর কথা মনে পড়লে আপনার মানে অনুভূতি বা কেমন লাগে? আসলে মনে পড়ে, যেমন রিসেন্ট গেল 29শে আগস্ট, তো আমার মেমোরিতে জিনিসগুলো আসছিল, তো চোখ দিয়ে অজান্তে পানি আসছিল। আসলে কি বিভীষিকাময় দিন আমরা কাটিয়েছি। আমি চাই যে এরকম দিন শুধু আমি না, বাংলাদেশের কোনো শিক্ষার্থী বা কোনো মানুষের জন্য না আসে। রাজনীতির পালাবদল হবেই, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণটার জন্য বজায় থাকে, এতটুকুই চাওয়া। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিষয়ে প্রতিশোধ বা বিচার এরকম মন মানসিকতা এরকম কি মনে হয় আপনার, যে তাদেরকে বিষয়ে তাদের প্রতিশোধ নেব? তো আপনি যেটা বললেন যে প্রতিশোধের বিষয়, সেটা হলো যে আমার উপর যেটা হয়েছে এটা তো আমার উপর গেছে, আমি বেঁচে আছি। এটা আমার এই কিডনিতে সমস্যা ছিল, আমার প্রায় ক্রিয়েটিনের মাত্রা 6.7 গেছিল, যেটা আসলে মৃত্যুমুখী। তো সে জায়গা থেকে আমি বেঁচে ফিরেছি। আমি চাই না যে আসলে এরকম কারো হোক। পাশাপাশি আমার উপর গেছে, এটা আমি তাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখি। পাশাপাশি আমি আশা করি অন্য যাদের প্রতি এরকম করা হয়েছে তারা যেন ন্যায় বিচারটা পায়, এবং ভবিষ্যতে যেন এরকম আর কিছু না হয়, এতটুকুই। নতুন বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি 5 আগস্ট পরবর্তী? নতুন বাংলাদেশ নিয়ে আমার প্রত্যাশা হলো একটা সাম্য বাংলাদেশ হবে। আমাদের মূল নীতি যেন হয় সবার আগে বাংলাদেশ। আমরা যে কোনো কিছুর আগে আমাদের দেশের, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এইগুলোকে যেন আমরা প্রায়োরিটি দিই। তারপরে আমরা মানে মুখ্য বিষয় যেন থাকে আমাদের দেশ, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের মামাটি বাংলাদেশ। ছাত্রদল করার কারণে ক্যাম্পাসে অনেকেই ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে। ইভেন জুলাই আগস্ট আন্দোলনেও অনেকেই আওয়ামী লীগ যুবলীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো আপনার প্রত্যাশার জায়গায় কি থাকবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এর কোনো প্রতিফলন ঘটবে কিনা? অবশ্যই আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে আমাদের একটা ইউনিটি হলো, সেটা হলো আমাদের সকল ছাত্র সংগঠন যেগুলো আছে ক্রিয়াশীল, প্রত্যেকের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান। কারোর সাথে আমাদের সেরকম কোনো ডান দিক অবস্থান নেই যে আসলে। তো আমি মনে করি যে এই জাতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসু এই প্ল্যাটফর্মটি আমাদের আসলে একটি কথা বলার প্ল্যাটফর্ম হবে, যেটি আসলে কোনো রাজনৈতিক সংগঠন দ্বারা মোটিভেট হবে না, যেখানে সাধারণ শিক্ষার্থীরা একটা নন পলিটিক্যাল স্টুডেন্ট এসেও যেন সেখানে নেতৃত্ব দিতে পারে। পাশাপাশি মত প্রকাশের জায়গা হিসেবে আমি যোগসুকে দেখতে চাই, যেখানে কোনো বাধা থাকবে না। প্রশাসন আমাদের এই পরিস্থিতি বা এই অবস্থা সৃষ্টি করে দিবে বলে আমি আশাবাদী। যোগসু নিয়ে আপনার প্রত্যাশা কি? ব্যক্তিগত প্রত্যাশার কথা বলবেন নাকি দলীয় প্রত্যাশা? আপনি ব্যক্তিগত প্রত্যাশার কথা বলেন, দলীয় প্রত্যাশার কথা বলেন। দলীয় প্রত্যাশার বিষয় হলো যে আমরা খুবই আশাবাদী, আমাদের যারা মনোনীত হবে দল থেকে প্যানেলে আসবে, আমরা আশাবাদী প্রত্যেকেই তারা জয়লাভ করবে। এবং ব্যক্তিগত প্রত্যাশা যেটা বললেন সেটি হলো যে আসলে আমি আমার জায়গা থেকে আমার শীর্ষ নেতাদেরকে আমি আমার ইচ্ছা পোষণ করছি নির্বাচনের জন্য। এখন তারা যদি আমাকে মনে করে যে আমি ক্যাপাবল, তাহলে নির্বাচন করবো। এটি আসলে এখনই আমাদের বলার মতো পরিস্থিতি নাই, তবে আমি আশাবাদী। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।